আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি সুখে দুঃখে বিপদ মুসিবতে আল্লাহর প্রশংসা করো, কাল কিয়ামতের ময়দানে আমাদের সামনে বিপদ মুসিবত আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা দুনিয়াতে সুখে দুঃখে বিপদ মুসিবতে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাকবেন আর বলবেন, ও আমার গোলামেরা, আয় আয়, আজ তোমাদের জন্য সুসংবাদ হলো, তোমরা আমার প্রশংসা করেছো, আমার শুকরিয়া আদায় করেছো, এই শুকরিয়ার বিনিময়ে আজকের এই দিনে তোমাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সুখে দুঃখে বিপদ মুসিবতে আমার প্রশংসা করো, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কত নিয়ামত দান করেছি, কত নিয়ামত তোমাদেরকে দান করেছি, এরপরেও তোমরা শুকরিয়া আদায় করতে চাও না। আমরা মনে করি আমাদেরকে আর কি নিয়ামত দেওয়া হয়েছে। ও মুসলমান ভাইরা, একটাবার বোঝার চেষ্টা করেন, আমরা আজ দুনিয়ার মধ্যে এক গ্লাস পানির কোনো মূল্যায়ন করি না, দাম দেই না। কিয়ামতের কঠিন ময়দানে অথবা যখন জাহান্নামের মধ্যে মানুষদেরকে ফেলানো হবে, তখন যখন আমরা এক গ্লাস পানির জন্য ফেরেশতার কাছে আবদার করব, ফেরেশতা আমাদেরকে সুন্দর প্রসিদ্ধ কোনো পানি দিবে না, আমাদেরকে পানি দেওয়া হবে না, আমাদেরকে এমন পানি দেওয়া হবে যেটা সবচেয়ে বরফ অথবা সবচেয়ে গরম। এমন পানি যখন আমার সামনে এনে দেওয়া হবে, আমার পানি খাওয়ার সাথে সাথে নাড়ি গুড়িগুলো একেবারে গলে যাবে। এমন সময় আমরা সকলেই চিন্তা করতে থাকবো আর মনে মনে ভাববো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত নিয়ামত দান করেছিলেন, যখন ইচ্ছা তখন আমরা পানি খেতে পেরেছি, অথচ আজকে এক গ্লাস পানির কত দাম। আপনি যদি একটা বড় মরুভূমির কাছে যান, আপনি যদি কোনো মরুভূমিতে হাঁটতেন, আপনি বুঝতে পারবেন যদি উপর থেকে তাপমাত্রা বেশি থাকে আমাদের ক্লান্তি চলে আসবে, আর ওই সময় যদি এক গ্লাস পানি না পাওয়া যায় বুঝতে পারবেন এক গ্লাস পানির কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের উপর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি তোমাদেরকে আরো নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যদি কোনো বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান। আপনারা বলুন তো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে ওই বান্দার বাঁচার কোনো উপায় আছে? আরেকটু আওয়াজ দিয়া বলেন
আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, বান্দার বাঁচার কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার নিয়ামত পাওয়ার পর যদি তুমি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুকরিয়া আদায় না করার কারণে নিয়ামত তো কমিয়েই দিব। এক বলেই ক্ষান্ত থাকবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে আযাবের মধ্যে গ্রেফতার করব। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কেন সৌভাগ্যবান? আল্লাহর নবী আবু যর নামক সাহাবীকে বলেন, ও আমার সাহাবী শুনো, লা আনতা ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আবু যর শুনো, তুমি যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করো, কোরআনের একটি তাফসীর শুনো, লা আনতা ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, আর একটা আয়াত যদি তুমি শিক্ষা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাআ, 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব যিনি দান করবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমাদের সারা বছরে 100 রাকাত নফল নামাজ পড়া হয়। একটু আওয়াজ দিয়ে বলেন। সারা বছর বলতে বছরকে বছর চলে যাচ্ছে, আমাদের 100 রাকাত নফল নামাজ হয় না। এমনকি আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো প্রত্যেক রাত, এমনও রাত চলে যেত নফল নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে ফেলতেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমরা আজকে কোথায় আছি? আজকে আমরা কি অবস্থাতে চলতেছি? আজকে মুসলমান জাতি আজ পরকালের কথা চিন্তা করি না। আজকে মানুষের চিন্তা হলো শুধু দুনিয়া আর দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এরকম একটি প্যান্ডেলে বসতে পারো, কোরআনের একটি আয়াত শিক্ষা করতে পারো অথবা তাফসীর বুঝে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব দান করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আমরা যদি আজ মনোযোগ সহকারে কোরআনের তাফসীর মনোযোগ সহকারে শুনতে পারি, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর আমি রহমত নাজিল করব। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ। কোন বান্দা যদি কোরআনের কারীমের তাফসীরে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। ও মুসলমান ভাইরা, আমরা যতক্ষণ পর্যন্ত এই কোরআনের তাফসীর শুনতে থাকব, কোরআনের তরজমা শুনতে থাকব, কোরআনের মাহফিল শুনতে থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর হাবিব কালিমার দাওয়াত নিয়ে গেলেন কাফের মুশরিকদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন কাফের মুশরিকরাও আমাদের নবীকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? যখন নবীজি কালিমার দাওয়াত নিয়ে এলেন, যখন বললেন, ও কুরাইশ বংশের লোকেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন, তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা তোমরা মেনে নাও। যখন এই দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কাফের মুশরিকরা নবীজিকে নির্যাতন করা আরম্ভ করলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে নির্যাতন করা আরম্ভ করলেন, জুলুম করা আরম্ভ করলেন। শুধু তাই নয়, নবীজির শরীর থেকে কাফের মুশরিকরা রক্ত পর্যন্ত জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে যুবক ভাইরা মাহফিলে আসতে চায় না, দিন বুঝতে চায় না, অথচ সাহাবায়ে কেরাম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। বিষয়টা কি এমন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বিষয়টা কি এমন? সাহাবায়ে কেরাম, আপনি মুরব্বী বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন, সকলেই কিন্তু যুদ্ধ করেছে, জিহাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু ইসলামের ভিতরে প্রবেশ করেই নামাজ আর রোজা করেন নাই, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকেন নাই। এই ইসলামকে, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সন্তানকে হারিয়েছেন, স্ত্রীর মোহাব্বত ছেড়ে তারা এই জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যা মুসলমান, আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য জান্নাতের যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। আমরা মনে করি রোজা রাখলেই জান্নাতে চলে যাওয়া যাবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর বিধিবিধান সবগুলো শরীয়তের অনুসরণ করে, নবীজির আদর্শ মেনেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে চেয়ে দেখেন, বাংলাদেশের ভিতরে বারবার কোরআনকে নিয়ে অবমাননা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলিম নারীদেরকে নির্যাতন করা হয়, মুসলিম নারীদেরকে সংখ্যালঘু হিন্দুরা বারবার তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়, তাদেরকে দর্শন করা হয়। আমরা কেমন মুসলমান? আমাদের জবান দিয়ে কথা বের হয় না, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি না। আবার কয়েকদিন যাবৎ বাউল ফাউল নেমেছে, আমাদের এই ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে। এই ইসলামকে নিয়ে শুধু কটূক্তি করছে এমন না, তার এই সেই বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। অথচ আমরা 95 ভাগ মুসলমানের দেশে বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? 95 ভাগ মুসলমানের ভেতরে আমরা প্রবেশ করেছি, আমরা বসবাস করতেছি। এরপরেও আমাদের 95 ভাগ মুসলমানের দেশে বারবার নাস্তিক মুরতাদরা নবীজিকে নিয়ে কটূক্তি করতেছে। বাউলরা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন যাবত এই ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। এরপরেও আমরা মুসলমানরা কথা বলতে পারি না। এমনকি 95 ভাগ মুসলমানের দেশে এই বাউল ফাউলের কোনো শাস্তি হয় না। যারা কোরআনকে নিয়ে অবমাননা করতেছে তাদের কোনো শাস্তি হয় না। যারা আমাদের মুসলিম নারীদেরকে বারবার নির্যাতন করতেছে, দর্শন করতেছে, এরপরেও 95 ভাগ মুসলমানের দেশে থেকেও এই সমস্ত তাদের কোনো শাস্তি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা আজকে বিজয় লাভ করতে পারি না কেন? এর কারণ হলো আমরা এখন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনারা বলেন আমরা কেমন ভাবে প্রকৃত মুমিন হতে পারি নাই? আজকে যদি প্রকৃত মুমিন হতে পারতাম, কিছুদিন আগে কোরআনুল কারীমকে নিয়ে অবমাননা করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের মহাগ্রন্থ কোরআনুল কারীমকে পায়ের নিচে দিয়ে লাথি দিয়েছে, এরপরেও তার কোনো শাস্তি হয় নাই। কারণ আমরা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারি নাই, আমরা জিহাদের জন্য প্রস্তুতি হতে পারি নাই। আমরা মনে করি আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আর এই 5 ওয়াক্ত নামাজ আর রোজা রেখেই জান্নাতে চলে যাব। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে, কমপ্লিট মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা প্রকৃত ঈমান হতে হবে, এরপরে তোমরা কবরে এসো, না হলে কবরের মধ্যে আযাব আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কবরের মধ্যে আযাব আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমরা আবার বিজয় লাভ করব, আমরা আবার আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা রক্ত না দিতে পারবো, জিহাদের ময়দানে বের হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? আপনি যদি খেয়াল করেন ইতিহাসের দিকে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে কি হয় নাই? উহুদের ময়দানে শহীদ হয়েছে কি হয় নাই? উহুদের ময়দানে শুধু সাহাবায়ে কেরাম নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য দান পর্যন্ত শহীদ করেছেন। বলেন আল্লাহু আকবার। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য নবীজির মাথার ভিতরে আঘাত করা হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, এরপর এই দিন প্রতিষ্ঠা হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আবার বিজয় লাভ করবে, আর বিজয় লাভ করবে তখন যখন তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হইও না, চিন্তিত হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা আবার বিজয় লাভ করবে। তবে তোমাদের জন্য শর্ত হলো প্রকৃত মুমিন হতে হবে। কি হতে হবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কি হতে হবে? প্রকৃত মুমিন হওয়ার পর আমাদেরকে আবার এই ঈমানের উপর অবিচল থাকতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, এমন কত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, এরপরে ঈমানের উপর অবিচল থেকেছেন। আমরা কিন্তু সকলেই জন্মগতভাবে মুসলমান হয়েছি, কিন্তু ঈমানের উপর অবিচল নাই। কারণ দেখবেন আমাদের দেশের ভিতরে যদি ফজরের সময় মসজিদে খোঁজ নেওয়া যায়, তাহলে 3 জন 4 জনের বেশি মুসলমান মসজিদে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে আপনি যদি একটু খেয়াল করে বুঝার চেষ্টা করেন, প্রকৃত মুমিন হতে হলে তো প্রথমে কালিমার পরে তাকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে জান্নাতে যাওয়ার জান্নাতের গেটের তালা খুলতে হবে কি হবে না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না?
আর সেই তালার চাবি খোলার জন্য 1 নাম্বার শর্ত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা যদি আজকে খেয়াল করি ফজরের নামাজে মুসল্লি নাই, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। আর প্রকৃত মুমিন হলেই হবে না, এবার ঈমানের উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় তোমরা যারা বলবে আমি তোমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরপর তোমাদেরকে ঈমানের উপর অবিচল থাকতে হবে। আমরা যদি ঈমানের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহর তৈরিকৃত জান্নাত আমাদের জন্য আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও মুসলমান ভাইরা, আজকে আমি এই মাহফিলে আপনাদেরকে একটু কথাগুলো বলে যাচ্ছি। বাংলাদেশের অবস্থা খুব খারাপ, বাংলাদেশের অবস্থা খুব ভালো না। আপনারা দেখেছেন 2 দিন 3 দিনে প্রায় 2-3 বার ভূমিকম্প হয়ে গেল, ঠিক কিনা? আর এই ভূমিকম্পটা কখন হয়? যখন দেশের মধ্যে গুনাহের কাজ বেড়ে যায়, যখন কবিরা গুনাহ বেড়ে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই দৃশ্য দেখে, এই ভূমিকম্পগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশে অন্যান্য দেশের মতো গুনাহের কাজ বেড়ে গেছে, অন্যান্য দেশের মতো জিনা বেড়ে গেছে, অন্যান্য দেশের মতো আমানতদারিতা নাই, ব্যবসার মধ্যে 2 নাম্বারই আছে না নাই? যখন এই দৃশ্যগুলো, যখন এই কাজগুলো আমাদের সামনে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, তখন তোমাদের উপর আযাব আর গজব আসা আরম্ভ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আজকে আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখতে হবে এবং রক্ত জড়াইতে হবে, দ্বীনের জন্য কষ্ট করতে হবে এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, বারবার কাফের মুশরিকরা নবীজিকে নির্যাতন করে। আপনারা বলুন তো, যখন নবীজি দাওয়াত দিয়েছেন, যখন না দাওয়াত দিয়েছেন, তখন কি নবীজির উপর কোনো নির্যাতন আসছে? একটু আওয়াজ দিয়ে বলেন, নির্যাতন আসছে? তখন কিন্তু কোনো নির্যাতন আসে নাই। যখন আল্লাহর ঈমানের কথা বলেছেন, তখনই নবীজির উপর নির্যাতন আর জুলুম শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন। যখন মক্কা নগরীতে নবীজি দাওয়াত দেন, বারবার নির্যাতন করা হয়। আল্লাহর হাবিব আর সহ্য করতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন, দুধমা হালিমার এলাকা তায়েফে আমি চলে যাই, সেখানে তো আমি ছোট থেকে ছিলাম, হয়তো সেখানে গেলে সকলে আমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আর তাদেরকে দাওয়াত দিলে আমার দাওয়াতটা কবুল করে নেবে। আল্লাহর নবী এই চিন্তা করে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পর সকল কাফির মুশরিকদেরকে দাওয়াত দিলেন, তারা তো দাওয়াত গ্রহণ করলেন না। এমনকি নবীজিকে বারবার পাগল বলে নবীজির পিছনে যুবকদেরকে লেলিয়ে দিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় সেই যুবকদের মাধ্যমে পাথর দ্বারা নবীজিকে আঘাত করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন ভাবে আঘাত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীজির শরীরে মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, সেই শরীরের মধ্যে রক্ত জড়িয়েছে। রক্ত শুধু শরীরে ঝরে নাই, রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে পা পর্যন্ত চলে গেছে। বলেন আল্লাহু আকবার।
একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাইতেছিলেন। যখন নবীজিকে গোসল করাইতেছিলেন এমন সময় দেখলেন নবীজির শরীরের মধ্যে কালো কালো দাগ। কি কি দাগ? একটু আওয়াজ দিয়ে বলেন। কালো কালো দাগ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন এগুলো মনে হয় বসন্ত হয়েছিল। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কি শরীরের মধ্যে বসন্ত হয়েছিল? আল্লাহর হাবিব বললেন, কেন কেন? আল্লাহর হাবিব বললেন, না আয়েশা, তুমি যে কালো দাগগুলো দেখতেছো এগুলো কোনো বসন্ত নয়, এগুলো কোনো বসন্ত নয়। এগুলো হচ্ছে যখন আমি তাইফে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম এমন সময় সেই তায়েফের যুবকেরা আমার শরীরের ভিতর পাথর দ্বারা আঘাত করেছে, আর আঘাতে আঘাতে আমার শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা ও আমার যুবক ভাইয়েরা, এখান থেকে একটু অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহর হাবিব যাকে সৃষ্টি না করলে এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এত ভালোবাসতেন। আল্লাহর হাবিব যদি আল্লাহকে ডেকে বলতো, ওগো রব্বে মালিক, আপনি আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দেন, আল্লাহ তাআলা তাই করতেন। বলেন আল্লাহু আকবার। আপনারা বলুন তো আল্লাহর সাথে নবীর মুহাব্বত ছিল কি ছিল না? এত মুহাব্বত, এত ভালোবাসা, এরপরেও কি শরীর থেকে রক্ত ঝরিয়েছে কি ঝরায় নাই? ও মুসলমান জাতি, আজকে আমরা শুধু নিজেদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আজকে আমরা শুধু নিজেদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আজকে আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে আমরা নিজের মা বাবা নিয়ে ব্যস্ত, কিন্তু মুসলমান সারা দুনিয়া নিয়ে আমরা একটুও চিন্তা করি না। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রক্ত ঝরিয়েছেন, জিহাদ করেছেন, আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ করেছেন। আর আমরা যদি আল্লাহ নবীর শাফায়াত পেতে চাই, আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাই, তাহলে বলুন তো নবীজির আদর্শের দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, নবীজির আদর্শের দরকার আছে না নাই? ও মুসলমান জাতি, আমরা যদি নবীজির আদর্শ পেতে চাই তাহলে আল্লাহর যে বিধিবিধানগুলো আছে, আল্লাহর যে হুকুমগুলো আছে মানার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমি আপনাদের সামনে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। এটি এমন একটি আয়াত, আমরা সকলেই মুখস্থ না বলতে পারলেও আমাদের কানের মধ্যে যখন এই আয়াতটা চলে আসে সকলেই অনুধাবন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত কি আপনারা শুনছেন? শুনেন না? প্রত্যেক দিন জুমার নামাজের খুতবার মধ্যে পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেক জুমায় এই আয়াতটি শুনে থাকি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মুফাসসিরিনে কেরাম বলেন এটি এমন একটি আয়াত, এই আয়াতের মধ্যে, আয়াতটি ছোট্ট কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যত বিধিবিধান আছে এবং ইসলামের যত আইন কানুনগুলো আছে, সকল আইন কানুনগুলো ছোট্ট এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের তাফসীর যদি বিস্তারিত করতে চাই অনেক সময়ের প্রয়োজন, সুতরাং আমি সেদিকে যাব না। অল্প একটু শব্দের আলোচনা আজকে আপনাদেরকে শুনিয়ে যাব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে পড়ে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন আদেশ করে, কি করে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। পৃথিবীর মানুষদেরকে আদেশ করে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ইনসাফ করো। কি করো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি করো? ইনসাফের কথা বললেন। এখন আমরা বুঝতে পারবো যে ইনসাফ কাকে বলে। ইনসাফ হচ্ছে একজনের প্রাপ্য আরেকজনের প্রাপ্যকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও পৃথিবীর মানুষেরা, তোমরা ইনসাফ করো। আর ইনসাফের মধ্যে হলো তোমরা একজন আরেকজনের পাওনাকে বুঝিয়ে দাও। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পাওনাদার হলেন বান্দার কাছে আমার আল্লাহ। দ্বিতীয় পাওনাদার হচ্ছেন মা বাবা। বলেন আল্লাহু আকবার। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে দুইটি চূড়ান্ত ফয়সালা করে দিলাম। কয়টি চূড়ান্ত ফয়সালা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি চূড়ান্ত ফয়সালা? এক নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহা। তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো গোলামি করবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, অন্য কারো গোলামি করা যাবে, অন্য কারো দাসত্ব করা যাবে, অন্য কোনো মানুষের সামনে সেজদা করা যাবে, কোনো মাজারে, কোনো নেতার সামনে। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনো মাজারে, কোনো নেতার সামনে সেজদা করা যাবে না। আমাদের বাংলাদেশে আমরা এমনও মানুষ দেখি মাজারেও সেজদা করে, আবার মসজিদেও সেজদা করে। আছে না নাই? আপনি যদি দেখেন কোন বান্দা যদি মসজিদেও সেজদা করে আবার মাজারে গিয়েও সেজদা করে, বুঝে নিতে হবে সে একজন মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। তোমরা আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। কারণ চারদিকে যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু তো আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর চারদিকে যা কিছু তোমরা দেখতে পাও আর না দেখতে পাও সব কিছু তো আমি তোমাদের কল্যাণের জন্য দান করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াতের মালিক কে? আবার আমাদেরকে মৃত্যু দিবেন কে? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমাদেরকে সমস্ত কিছু কল্যাণের জন্য দান করলাম, আর আমি তোমাদেরকে অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। সুতরাং মুসলমানরা তোমরা শুনে রাখো, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কিন্তু আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। কারণ পৃথিবীতে যে সমস্ত গুনাহ করো না কেন, যত বড় বড় গুনাহ তুমি করো না কেন, আমি সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে কি পারে না?
আর একটু আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এমনও ঘটনা আমরা দেখেছি, এমনও ইতিহাস আমরা পড়েছি, 100টা খুন করেছে, যখন আল্লাহর কাছে তওবা করেছে, খালিস দিনে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার সাথে শিরিক করে না, যদি শিরিক করো আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমার সাথে অংশীদার স্থাপন করবে, ওই সমস্ত বান্দাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার চূড়ান্ত ফয়সালার কথা বলে দিলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। 2 নাম্বার যে চূড়ান্ত ফয়সালার কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার ইবাদতের পরে তোমাদের উপর যে হক আমি দিয়েছি সেটি হচ্ছে তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে। আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, আমরা কখন মা বাবার সাথে সৎ আচরণটা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, তোমাদের মা বাবাগুলো বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে, তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তোমাদের মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না। কোন বান্দা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলে, তার সকল ইবাদত বন্দিগি যিনি নষ্ট করে দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ হলো মা বাবা এমন একটা জায়গা, আমার পৃথিবীতে সবচেয়ে মা বাবা একজন সন্তানকে বেশি মহব্বত করে। আপনারা দেখবেন আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করে মা বাবা। আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, তার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাইয়ের মধ্যে ভাইয়ের মহব্বতের স্বার্থ আছে, স্ত্রীর স্বামীর মহব্বতের মধ্যে স্বার্থ আছে, এবং অন্যান্য শ্বশুর শাশুড়ির মহব্বত আর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। দেখবেন মা বাবার মহব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, একজন মা বাবার মর্যাদা কত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার কাছে আমার জিজ্ঞাসা, পৃথিবীতে সবচেয়ে আমি কার কাছে বেশি, আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে, আমার কাছে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর হাবিব ডেকে বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন। প্রশ্নকারী ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এরপর কার সাথে আমি উত্তম আচরণ করব? আল্লাহর হাবিব দ্বিতীয়বার এ কথাই বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবে। এবার ওই প্রশ্নকারী ব্যক্তি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কার সাথে সৎ ব্যবহার করব, উত্তম আচরণ করব? আল্লাহর হাবিব ডেকে বললেন, উম্মুকা। তৃতীয়বার আল্লাহর হাবিব এ কথাই বললেন, ও যুবক, ও সাহাবী, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করবে। বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মায়ের মর্যাদার কথা বললেন কয়বার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়বার? তিনবার মায়ের মর্যাদার কথা বললেন। এবার সাহাবী যখন চতুর্থবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি কার সাথে সৎ আচরণ করব? আল্লাহর হাবিব চতুর্থবারে গিয়ে বললেন, আবুকা, তুমি তোমার বাবার সাথে সৎ আচরণ করবে, উত্তম আচরণ করবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব মায়ের মর্যাদার কথা তিনবার বললেন। কয়বার বললেন? এর কারণ হলো, একজন মা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে, যে কষ্ট পৃথিবীর অন্য কোনো পুরুষও করে না, অন্য কোনো মানুষও করে না। কথা বলেন ঠিক কিনা? যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। একজন মায়ের মর্যাদা আল্লাহর হাবিব তিনবার কেন বললেন? যার বর্ণনা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা শুনে রাখো, একজন মা পৃথিবীতে তিনটা এমন কষ্ট করে, যেই কষ্ট পৃথিবীর আর কেউ করে না। এক নাম্বার যে কষ্টটি, হামালাতুহু উম্মুহু কুরহা, একজন মা 9 মাস অথবা 10 মাস 10 দিন একজন সন্তানকে পেটে ধারণ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? যখন একজন মা সন্তান পেটে ধারণ করে, সাথে সাথেই মায়ের ঘুম ভেঙে যায়, মায়ের খাবার দাবার বন্ধ হয়ে যায়, মায়ের কষ্ট শুরু হয়ে যায়। মা এত কষ্ট করে, মা পেটে সন্তান নিয়ে সারাদিন পরিশ্রম করে পরিবারের সকল কাজের আঞ্জাম দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সারাদিন পরিশ্রম শেষে মা যখন ঘুমের ঘরে চলে যায়, ঘুমের ঘরে যাওয়ার পরে যখন দু চোখটা বন্ধ হয়ে যাবে, এমন সময় সন্তান পেটে লাথি মেরে মায়ের ঘুমটা ভেঙে দেয়। আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সন্তান পায়ে পা দিয়ে মায়ের পেটের ভিতরে লাথি মেরে ঘুমটা ভেঙে দেয়। মা কিন্তু একটু আরামেও ঘুমাতে পারে না। আজকে যারা আমরা বিবাহ করেছি, আমাদের যাদের সন্তান হয়েছে, আমরা অনেক সময় অনুধাবন করেছি একজন মা, একজন স্ত্রী কত কষ্ট করে, স্বামী ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, কিন্তু মা ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন সন্তান বড় হয়ে যায়, মায়ের শরীরটা ভারী হয়ে যায়, মা কোমর ব্যথা আরম্ভ হয়ে যায়, মায়ের পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়। এইভাবে 9 মাস অথবা 10 মাস 10 দিন একজন মা পেটে সন্তান ধারণ করে রাখে। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনারা বলুন তো, এমন কষ্ট কোনো পুরুষের করতে হয়? একটু আওয়াজ দিয়ে বলুন, কোন পুরুষের করতে হয়? যখন 9 মাস অথবা 10 মাস 10 দিন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাআতহু কুরহা, মায়ের 2 নাম্বার যে কষ্টটা, সেটা হলো প্রসব বেদনা। একটু আওয়াজ দিয়ে বলুন তো, প্রসব বেদনার কষ্ট আছে না নাই? কষ্ট আছে না নাই?
যে মা প্রসব বেদনা চলে আসে সেই মাই বুঝে প্রসব বেদনার কষ্টটা কত যন্ত্রণা। একজন মা যখন প্রসব বেদনার সময় চলে আসে, পেটে প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। আমরা এমনও শুনেছি একজন মা তার পাশের লোকদেরকে দেখে বলে, ও মা, আমার এমন ব্যথা এমন যন্ত্রণা আরম্ভ হয়েছে, আমি মনে হয় পৃথিবীতে আর বাঁচব না। ও আমার সন্তানেরা, ও আমার যুবক ভাইরা, একটাবার দিলটাকে বুঝাবার চেষ্টা করো। মা যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, এমন একটা অবস্থা শিশুর আরম্ভ হয়ে যায়, মা বলতে থাকে, মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না, মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না। এরপরেও কোন ডাক্তার যদি বলে মা মরে যাবে, যদি একজন বাঁচাতে চান তাহলে আরেকজন বাঁচবে না, আরেকজনকে বাঁচাতে চাইলে অন্যজন বাঁচবে না, এমন পরিস্থিতি যখন আসে তখনও কিন্তু মা এই কথা বলে না। মা বলে আমি মৃত্যুবরণ করব, তবু সন্তান যেন বেঁচে থাকে আর আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করতে থাকে। বলেন আল্লাহু আকবার।